আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গুণোত্তর দ্বারা। গত ভিডিওগুলোতে আমরা সমান্তর দ্বারা শেষ করেছি। গুণোত্তর দ্বারা 13.2 এর সূত্রগুলো দেখে নিব। এই সমান্তর দ্বারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এরপরে সমান্তর দ্বারার nতম পদের সমষ্টি সমান সমান Sn সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর দ্বারার সমষ্টির সূত্র। এরপরে আমরা গুণোত্তর দ্বারার nতম পদ এ আর টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1 কিন্তু পাওয়ার। এরপরে nতম পদের সমষ্টি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। আর তারপরে গুণোত্তর এটা হবে যখন আর এর মান 1 এর থেকে বড় হলে, এবার গুণোত্তর দ্বারার আরেকটা সূত্র মানে এটারই ক্রাইটেরিয়া আছে, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। আমার এই সূত্রটা হবে যখন 1 এর মান বড় থাকবে আর এর থেকে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে গুণোত্তর দ্বারা এবং সমান্তর দ্বারা সূত্র। এরপরে এই সূত্রের এ মানে হচ্ছে প্রথম পদ, এ মানে হচ্ছে প্রথম পদ, ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। ডি মানে কি? সাধারণ অন্তর এবং আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। মানে হচ্ছে আর, সাধারণ অনুপাত মানে আর। এরপরে আমরা দেখব n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 যে স্বাভাবিক সংখ্যা আছে, এই স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র এবং n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে তারপরটা 2 নম্বরটা বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। এরপর হচ্ছে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এই পুরো সবটার উপরে হোল স্কোয়ার। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। এরপর আমরা অনুশীলনী অঙ্কে চলে যাইতে পারি। 2.2 1 নম্বর অঙ্ক, এ বি সি ডি সমান্তর দ্বারা 4টা ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? এখন এ বি সি ডি ক্রমান্বয়ে আমরা এদেরকে 1 2 3 4 ধরে। হ্যাঁ, আর এক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে প্রথমটা আর 3 নাম্বারটা মানে একটা গ্যাপ দিয়ে পরেরটা, মানে এই দুইটা যোগ গড় 3 নাম্বারটা হবে, মানে দুইটার মানে 3 নাম্বার এবং 5 নাম্বারটার গড় হবে 4 নাম্বারটা। সবাই বুঝতে পারছেন তো? এখন আমরা প্রথমে দেখব সি প্লাস ডি বাই 2 এর গড় বি হয় কি না। এটা হয় নাই। এরপরে দেখব বি প্লাস সি বাই 2, বির মান হচ্ছে কত 2, সির মান হচ্ছে কত 3, 2 প্লাস 3/2 সমান সমান আমাদের 1 হওয়ার কথা, হয় না এটা। এরপরে দেখব বি প্লাস ডি, বির মান হচ্ছে 2 আর ডির মান হচ্ছে 4, তার মানে 6/2 সমান সমান 3 সমান সমান সি, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। এরপরে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা হলে যার স্বাভাবিক সংখ্যার সূত্রগুলো, প্রথমটা হচ্ছে n স্কোয়ার প্লাস n, আমরা লিখব স্বাভাবিক সংখ্যার সূত্র জানি n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2, সেটা গুণ করলে প্রথমটা সঠিক। হ্যাঁ, এরপর আমরা 2 নম্বরটা আসি। 2 নম্বরটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এখানে 2n প্লাস 1 আছে, ওখানে জাস্ট শুধু n প্লাস 2 আছে, তার মানে এটা ভুল। এরপরে গণের সূত্র আমরা জানি n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। এরপরে এটার সূত্র করলে n স্কোয়ার, তারপরে প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তার মানে এটা সঠিক। এরপরে আমরা চলে যাব ডিরেক্ট 3 নম্বর অঙ্কে। log 2 প্লাস log 4 প্লাস log 8 হলে সাধারণ অন্তর কত? আমরা জানি log 2 পাওয়ার 2, log 4 কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, log 2 স্কোয়ার, 3 কে লিখতে পারি log 2 কিউব, তার মানে এখন আমরা log 2। এরপরে আমরা সবাই জানি লগের ক্ষেত্রে কিন্তু পাওয়ারে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি, তার মানে 2 log 2
3 log 2। এরপরে কি বলছে, হচ্ছে অন্তর, সাধারণ অন্তর মানে একটা থেকে আরেকটা বিয়োগ, তার মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তার মানে 2 log 2 মাইনাস হচ্ছে log 2, তার মানে জাস্ট একটা থাকে, অনলি log 2 থাকে। এরপরে আমাদের বলছে যে এই লগের অঙ্কই সপ্তম পদ নির্ণয় করো। তাহলে আমরা প্রথম থেকে কি পেয়েছি, সাধারণ অন্তর log 2, প্রথম পদ log 2, সেখান থেকে আমরা ডিরেক্ট লিখে দিব সপ্তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এর মান হচ্ছে log 2, আর 6 থাকে 6d, 6 ইন্টু log 2, তার মানে 6টা log 2, আর আগে একটা 7 log 2, 7 log 2, ওই 7 log 2 কে 7 আমরা ওই পাশে নিয়ে পাওয়ার আকারে গিয়ে লিখতে পারি, তার মানে 7 log 2 ও log 2 টু দি পাওয়ার 7 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128। তো এখানেই শেষ। হ্যাঁ, এরপরে আমাদের 5 নম্বর অঙ্ক 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 অষ্টম পদ নির্ণয় করা। এখন অষ্টম পদ আমাদেরকে আগে বুঝতে হবে এটা কোন ধরনের দ্বারা, সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। এটা হচ্ছে একটি গুণোত্তর দ্বারা। কিভাবে বুঝবো, দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তারপর তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, এই যে অনুপাতগুলো আসবে এগুলো সবসময় সমান আসতে হবে। এখানে যেমন 32/64 হাফ আসবে, 16/32 হাফ আসবে। আপনারা এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন, এটা একটি গুণোত্তর দ্বারা। হ্যাঁ, তার মানে গুণোত্তর দ্বারা দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে 64, আমাকে প্রথম পদ দেওয়া আছে 64, সাধারণ অনুপাত দেওয়া আছে আমার ক্ষেত্রে 32/64, আর সমান সমান 32/64, তার মানে 1/2। হ্যাঁ, এরপরে অষ্টম পদ নির্ণয়ের সূত্র জানি আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে ar⁴n-1 সূত্র, তার মানে হবে ar⁴7-1 হবে 7 মাইনাস অষ্টম পদ ar⁴8-1, এর মান দেওয়া আছে 64, আর পেয়েছি আমরা হাফ, তার মানে এই হাফের পাওয়ার হবে 10 শুধু 7, তার মানে 64, আর হাফ 1-এর 7 করলে 1ই থাকে, 2 টু দি পাওয়ার 7 হবে 128, আর বাই 64, তার মানে এটার উত্তর হবে 1/2 সমান সমান 1/2। এর পরবর্তীতে 6 নম্বর অঙ্ক দেখব 3 প্লাস 9 প্লাস 27 প্লাস তারপর ডট 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 14টি পদের সমষ্টি কত। তার মানে সমষ্টি বলতে দেওয়া আছে কি, এটি একটি কি দ্বারা, প্রথমে আমাদেরকে দেখতে হবে এটি একটা গুণোত্তর দ্বারা। কোন দ্বারা? এটা একটা গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা। প্রথম পদ হবে কোনটা? প্রথম পদ এ হবে 3 সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর হবে 9/3 আলটিমেটলি 3। এবার প্রথম 14, এবার আমাদের আর এর মানটা হচ্ছে সাধারণত 1-এর থেকে বড়। আর এর মান সেহেতু সূত্র হবে কোনটা, 1-এর থেকে বড় হলে আর বড়, তার মানে Rn⁻⁻1 আগে আর হবে। আশা করি সবাই বুঝছেন। 14 পদের সমষ্টি সমান সমান এখানে আর এর মান বড়, সেজন্য আমরা রেখে দিব একটা চিহ্ন, আর গ্রেটার দেন 1। 14 পদের সমষ্টি সমান সমান a ইন্টু r⁴n-1 বাই r-1। এরপরে জাস্ট আমরা মানগুলো বসাই দিব। এর মান দেওয়া আছে 3, আর এর মান দেওয়া আছে 3, পাওয়ার দেওয়া আছে 14, আর 14 -1 বাই নিচে থাকবে আর মাইনাস, আর এর মান হচ্ছে 3 -1। তাহলে আমি লিখতে পারি 3 × 3 টু দি পাওয়ার 13
14-1/2, সো এটার মানটা অনেক বড় চলে আসে, তো তাই আমরা যেভাবে আছে সেভাবেই লিখে দিব এটাকে 3/2 ওইটাকে আমরা লিখে দিব 3/2 ইন্টু 314 মাইনাস 1, 3 মাইনাস 1, দ্যাটস ইট। এরপরে 128, 64, 32 কোন পদ হাফ, তার মানে এটা একটি কি দ্বারা গুণোত্তর দ্বারা, এটি একটি কি দ্বারা গুণোত্তর দ্বারা হলে গুণোত্তর দ্বারা যার প্রথম পদ কত, তো 128, প্রথম পদ সমান সমান হবে a সমান সমান 128 এবং সাধারণ অনুপাত আর সমান হবে 64/128, তার মানে হবে 1/2। এরপরে কোন পদ হাফ, আমরা ধরে নিচ্ছি যে n-তম পদ সমান সমান হাফ, n-তম পদ সমান সমান হাফ, বা n-তম পদের ক্ষেত্রে এরপরে হবে কি a r n-1 সমান সমান হাফ। এরপরে a এবং r এর মানগুলো আমরা বসাই দিব, এর মান হচ্ছে 128, আর এর মান হচ্ছে 1/2 পাওয়ার n-1 সমান সমান হাফ। এরপরে আমরা উভয় পাশে হাফ নিতে হবে, সো এই কারণে কী করবো, 128কে ওই পাশে নিয়ে যাব, 1/2 n-1কে এই পাশে রেখে 128কে ওই পাশে নিয়ে যাবে, 128 পরে সে গুণ আকার আছে, সো আমরা ওই পাশে নিলে সেটা ভাগ আকারে হয়ে যাবে, অর্থাৎ নিচে থাকবে ওই পাশে গেলে, তার মানে 1/2 n-1 সমান সমান 1/2 গুণ 128, তো 128কে আমরা আবার 2^7 আকারেও লিখতে পারি। 128 আমাদের কি লিখলে ভালো হয়, একবারে আমরা 2^7 লিখছি, 128কে 2^7 লিখার পরে 1/2 কিন্তু n-1 বাই পাওয়ার n-1 এখানে হয়ে যাবে 2^8, 1-এর উপরে পাওয়ার থাকলে যাই থাকুক এইটি হবে শূন্য ছাড়া, তার মানে n-1 সমান সমান 9, এই যে -1 ওই পাশে চলে গিয়ে প্লাস হয়ে গেছে, এটাই আমাদের উত্তর। এরপরে 8 নম্বর অঙ্কে একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3/9 ও দশম পদ 8√3/81 হলে তৃতীয় পদ কত। সো মনে করি প্রথম পদ এবং সাধারণ অনুপাত আমাদেরকে ধরে নিতে হবে, প্রথম পদ সমান সমান a এবং সাধারণ অনুপাত হবে আমাদের r, অনুপাত সমান সমান r। এরপরে আমরা জানি আমাদের n-তম পদের সূত্র হচ্ছে r⁴n-1, সুতরাং পঞ্চম পদের সূত্র হবে, পঞ্চম পদ দেওয়া আছে, পঞ্চম পদ হচ্ছে কত 2√3/9, সুতরাং r⁵ হবে কত 2√3/9 বা r⁴ সমান সমান 2√3/9, এটাকে আমরা ধরে নিব 1 নং সমীকরণ। এরপরে 2 নম্বরটা দশম পদ দেওয়া আছে আমাদের, দশম পদ সমান সমান 8√2/81, দশম পদ সমান সমান 8√2/81 বা ar⁻10-1 সমান সমান 8√2/81 বা ar⁹ সমান সমান 8√2/81, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এরপরে আমরা 2 নং এবং 1 নংকে ভাগ করে দিব, তার মানে 2 নংকে 1 নং দ্বারা ভাগ,
দ্বারা ভাগ করব, তার মানে ar⁴ 9 বাই ar⁴ হলে 8√2, আর একটু উপরে লিখি 8√2 বাই 81 2√3 বাই 9, বা আমাদের শেষ। এরপরে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তার মানে আর এর পাওয়ার হবে 9 - 4, তার মানে আলটিমেটলি r⁵ হবে 8√2, আর ওই পাশে থাকে আমাদের জাস্ট 22 ভগ্নাংশকে থাকলে ভগ্নাংশ দুইটা থাকলে একটা পরে গুণ হয়ে যায়, গুণ 9 নং 81 4 কাটা। হ্যাঁ, r⁵ সমান 4√2 9√3। এখন আমাদেরকে √2 পাওয়ার কত আনতে হবে, 5 আনতে হবে। সেজন্য 2√2 গুণ আকারে লিখবো, 4কে 2 গুণ 2, 9কে 3 গুণ 3 লিখবো। এরপরে একটা 2কে লিখতে পারি আবার 2টা √2, তার মানে আমাদের 2টা 4টা √2 5টা √2 হবে এখানে √2। হ্যাঁ, এখন আমাদের √2 হবে 5টা √2, নিচে থাকবে 3, একটা 3কে আমরা 2টা √3 লিখতে পারি, তার মানে এরকম আরেকটা 3কে 4টা √3 আর আরেকটা √3 থাকে, তার মানে মোট 5টা √3 থাকে আমাদের। হ্যাঁ, এরপরে আমাদের √2 বাই √3 5টা থাকে, পাওয়ার 5, তার মানে √2 বাই √3, ওই পাশে হচ্ছে r এর পাওয়ার 5। সো 5 কাটা চলে যাবে, আমরা ডিরেক্ট r সমান লিখে দিলাম √2 বাই √3। হ্যাঁ, এবার আর এর মান আমরা কি করব, 1 নং-এ বসাই দিব। আর এর মান 1 নং-এ বসাইলে আমরা পাবো a ইন্টু r এর r⁴ আছে 4, তার মানে আর এর মান লিখেছি √2 বাই √3 পাওয়ার 4 সমান 2√2 বাই 9√3, ওর সরি 2√2 বাই 9। হ্যাঁ, এরপরে আমরা এর মান বের করবো, যেহেতু একে এই পাশে রেখে দিয়ে এখানে আমরা লিখতে পারি 4টা √2 আছে, সো 4টা √2 গুণ আকারে লিখে দিলাম। এবারে আর √3 আছে, তার মানে 4টা √3 লিখে দিব, সমান 2√3 বাই 9, 2√3 বাই 9। এরপর আমাদের বাকি অংশ করে দিব, বা এখানে √2 a ইন্টু 2টা √2 মানে একটা 2 গুণ 2, তার মানে 4 থাকে, 2 গুণ 2 সমান 4। 2 গুণ 2 সমান আমরা একবার 4টা 2টা √2 একটা 2, 2টা √2 একটা 2 থেকে ডিরেক্ট 4 লিখে দিলাম, আর 3টা √3 একটা 3 থেকে 4টা 3 থেকে 2টা 3 3 9 লিখে দিলাম, তার মানে এবার ওই পাশে নিয়ে যাবো এগুলো আছে, তাই উপরে 9/4, তার মানে 2 4 কাটা 2 থাকবে, 9 কাটা √3/2। সো এটাই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং এরপরে তৃতীয় পদ নির্ণয় করা লাগবে আমাদের। তৃতীয় পদ ar⁴ সমান a এর মান এবং r এর মানগুলো আমরা বসাই দিব। আমরা দেখে নেই এখানেই a এর মান, r এর মান কত। a এর মান হচ্ছে √3/2 আর r এর মান হচ্ছে √3/2 সম্ভবত। r এর মান হচ্ছে √2/√3, এর পাওয়ার আছে কত স্কয়ার, তার মানে √3/2, আর ওখানে থাকবে 2 3 স্কয়ার রুটে কাটা 2 3 2 2 কাটা। এরপরে কি করবো আমরা, এরপরে 3কে আবার লিখতে পারি 2টা √3, তার মানে 3 সমান 2টা √3। হ্যাঁ, 2টা √3 একটা √3 কাটা, তার মানে 1/√3।